চারবারের চ্যাম্পিয়ন ইতালি কেন এবারও বিশ্বকাপ টিকিট পেল না, এই নিয়ে যখন কাটাছেঁড়া চলছে তখনই উঠে এসেছে বিস্ফোরক এক তথ্য। টাই ব্রেকারের আগে গোলবারের পাশ থেকে দোনারুমার চিরকুট চুরি করেছেন বসনিয়া বল বয় এফান সিজমিক। এরপর একটি শটও আটকাতে পারেননি ম্যান সিটি তারকা। চিরকুটটি নিলামে তুলতে আগ্রহী 14 বছর বয়সী ওই বল বয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। একটা চিরকুট বদলে দিতে পারত ইতালির বিশ্বকাপ ভাগ্য। তাহলে আর শোকগাথায় ভাসতে হতো না আদ্রুরিদের, হতো সেটা সুখের কোনো গল্প। কিন্তু তা হয়নি। পেনাল্টি শুটআউটের আগে চুরি হয়ে গেছে মহাগুরুত্বপূর্ণ চিরকুটটি। টাইব্রেকের আগে প্রতিপক্ষ দলের ফুটবলারদের দুর্বল দিক গোলরক্ষককে জানাতে কোচদের নানা কৌশল ব্যবহার করতে দেখা যায়। ইতালির কোচিং প্যানেল সেই পথে হেঁটেছিল। গোলবারের বাইরে তোয়ালের ভেতর ছিল সেই চিরকুট, প্রেমপত্রের চেয়েও আরাধ্য যা গোলরক্ষকের জন্য। তবে জিয়ানলুইজি দোন্নারুমা তা খুঁজে পাননি। টাইব্রেকারের সময় বসনিয়া গোলরক্ষকের উপর ক্ষিপ্ত হন ম্যান সিটি তারকা। কেন মেজাজ হারিয়েছিলেন সেদিন বোঝা না গেল, এক সপ্তাহ পর তা প্রকাশ্যে। দোন্নারুমা ভেবেছিলেন চিরকুট সরিয়েছেন বসনিয়া গোলরক্ষক। আদতে চিঠিটা লুকিয়েছিলেন বসনিয়া বলবয় এফান সিজমিচ। সেলিক যুবদলের 14 বছর বয়সী ফুটবলার স্থানীয় টিভি চ্যানেলে বিষয়টি স্বীকার করেছেন। আমি দেখলাম তোয়ালের পাশে একটা কিছু আছে, বুঝতে পারলাম ওটা চিরকুট। সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেললাম। চিরকুটে আমাদের দলের ফুটবলারদের দুর্বলতা সম্পর্কে লেখা ছিল। আমি তা নিয়ে নেওয়ার পর দোনারুমা 5 বারই বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েছেন। চিরকুট চুরি নিয়ে সমালোচনা হলো বসনিয়া সমর্থকদের কাছে নায়ক বনে গেছেন বলবয় সিজমিক। তাকে বসনিয়ার বিশ্বকাপ যাত্রায় শুভেচ্ছাদূত করার দাবি জোরালো হচ্ছে। সিজমিক ও তার বাবা চিরকুটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। বিকৃত অর্থ দাতব্য কাজে ব্যয় করবেন। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।